গত কয়েকদিন ধরেই আমাদের টেলিভিশনের পর্দায় সোনার কলসি, রোলেক্স ঘড়ি এগুলো নিয়ে অনেক আলোচনা ইউটিউবে হচ্ছে, ফেসবুকে হচ্ছে, আমাদের টেলিভিশনের পর্দায় হচ্ছে। আজকে সত্যি সত্যি আমাদের স্টুডিওতে সোনার কলসি নয়, রোলেক্স ঘড়ি নয়, এর চেয়ে অনেক অনেক দামি মুহূর্তগুলো আমরা পার করছি আমাদের স্মৃতিতে, স্মরণে এবং আমাদের ভালোবাসায়। যে মানুষগুলো রয়েছেন তাদেরকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। পুরনো দিন মানে আমার কাছে যেটা মনে হয় ছেলেবেলা। ছেলেবেলা মানেই খেলনা। আলমগীর ভাই প্রায় প্রতি শুক্রবারই আমাদের এখানে আসেন, গত শুক্রবার আসেননি বলে নাতি নাতি নিয়ে ব্যস্ত ছিলেন। বাকিদের আমি প্রশ্ন করিনি, কিন্তু সবাই যেভাবে কথা বলেছেন, আড্ডা দিয়েছে, কখনোই মনে হয়নি না আমি কেন আসি সেটা বলে দাও। উনি প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য আমাদের এখানে আসেন, কিন্তু এর বাইরেও আলমগীর ভাই এদিক দিয়ে যাওয়ার সময় আড্ডা দিতে অনেক সময়ই আসেন। এবং শুধু আলমগীর ভাই নয়, অনেকেই আড্ডা দিতে আসেন। আলমগীর ভাই একটু আমাদের সাথে আড্ডাটা বেশি পছন্দ করেন। তা আজকে আড্ডার সাথে একটু খাবার আছে, ওই হলো কিশমিশ আর বাদাম, ওটাও খাই। আলমগীর ভাই খেতে খুব পছন্দ করেন, যদিও আজকে খুব বেশি খাননি তিনি। আর এই ছেলেবেলার কথা মনে পড়ায় আমার যেটা মনে হয়েছে যে আমাদের কাছে সবসময় এই নাতি নাতনি হাতির মতো। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সবাইকে একটা করে দিয়ে আসো। আমার মনে হয় এটা আপনাদের সত্যি সত্যি ছেলেবেলায় ফিরিয়ে নেবে। এবং আমরা যে কথাটা বলছিলাম যে সোনার কলসি বা রোলেক্সের করেছে, অনেক অনেক দামি মানুষগুলো পেয়ে আমরা কৃতজ্ঞ। আপনাকে আরেকটা আমি দিয়ে দেবো, আমি জানি আপনার টুইন তো। ও আচ্ছা, তাহলে কতটা আগ্রহ দেখলেন আলমগীর ভাই, আপনার এত আগ্রহ। হ্যাঁ আরে কি বলে, আমি তো হলাম কেমন লাগছে? ওহ কি যে লাগছে বলে বোঝাতে পারবো না। সবাইকে একসাথে পেয়ে অনেক ভাল লাগছে। তারপরে সোনার কলসিতে দামি মনে হচ্ছে। হ্যাঁ অনেক দামি। খুব ভালো লাগছে, এটা মানে বোঝাতে পারছি না কীরকম ভালো ফিলিংসটা, না বোঝাতে পারছি না দেখাতে পারছি যে এত ভালো লাগছে। আজকে অনেকের সাথে দেখা হয়নি কয়েক বছর ধরে, যেমন উজ্জ্বল সাহেব আছে, সুচরিতা আছে, বা বেতা। পুতুলটা পেয়ে কেমন লাগছে? জি পুতুলটা পেয়ে কেমন? ও এটা তো সাংঘাতিক। কতদিন পর একটা পুতুল পেলেন? 80 বছর পর। ধন্যবাদ আপা। সুজাতা আপা, সত্যিটাই বললাম। প্রথমেই আমি চ্যানেল আইকে এবং চ্যানেল আইয়ের পরিবারকে ধন্যবাদ জানাই, কারণ চ্যানেল আইয়ের ভালোবাসা এবং দায়িত্ব থেকেই আজকের এই সুন্দর আয়োজন। আপা পুতুলটা পেয়ে কেমন লাগছে? ও পুতুলটা তো আমার খুবই ভালো লাগছে, কারণ সবগুলোর থেকে আমারটা একটু ভিন্ন ধরনের। তো আমার নাতি এই যে আমার নাতি অনেকগুলো আছে, এবং ওরা পেলে এটা খুব খুশি হবে, ভীষণ খুশি হবে। ধন্যবাদ আপা। থ্যাংক ইউ। পুতুলটা পর পুতুল দিয়ে। পুতুলটা যে কারণে দিলেন, ছোটবেলা না, বড় পালালেও এর পেছনে গল্প আছে। যেমন আপনারা জানেন যে আমি শুরু করি কিন্তু রোমান্টিক হিরো হিসাবে, পরে 80-র দশকে নালিশ, নসিব এই সমস্ত ছবিতে অ্যাকশন হিরো হিসাবে আমি পর্দায় আসি। কিন্তু সেই সময় অ্যাকশন হিরো মানে হলো ঘোড়ায় চড়তে হবে, নাহলে পরে মারামারি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তো ঘোড়া চালানো তো আমি জানতাম না তখন। এখন এই ঘোড়াটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। তখন আমি যারা ঘোড়া সাপ্লাই করতেছ আমাদের ফিল্মে, ওকে বলতাম যে তুমি সুবে সাদেকের সময় ঘোড়া নিয়ে ইকবাল হলের মাঠে দাঁড়ায় থাকবা, আমি গাড়ি নিয়ে যাব, কারণ আমি তখন নায়ক। আমি ঘোড়া চালাতে গিয়ে যদি পড়ে যাই, পাবলিক যদি দেখে, এটা তো আমার জন্য একটু রিস্কি হয়ে যাবে। এই ঘোড়াটা আপনার সঙ্গে থাকবে এবং এটা থাকবে, এবং এটা স্মৃতি হিসাবে এটা ধরে রাখবো যে এরকম চ্যানেল আই সাগর সাহেব আমাকে দিয়েছিল। এইটা আমার অ্যাকশন লাইফের যে টার্নিং পয়েন্ট, সেটার সিম্বল। থ্যাংক ইউ।